এই উঁচু উঁচু ইট পাথর আর অট্টালিকার দেয়ালের ভিড়ে, ধুলো ময়লা আর জ্যামের শহরে রাস্তার পাশে দুপাশ বেয়ে চলতে দেখা যায় কিছু সমাজে পথবঞ্চিত শিশু। তাদেরকে পথশিশু কিংবা টোকাই নামে আখ্যায়িত করা হয়। তারা দুবেলা দুমুঠো খাবারের জন্য বড়লোকের বিলাসবহুল গাড়ির গ্লাসে কড়া নাড়ে, ডাক দিয়ে বলে, স্যার, আমারে কয়টা টাকা দিবেন? আমি খাবার খাই নাই, ভাত কিনে খাবো। কোনো কোনো মানুষ চক্ষু লজ্জা কিংবা সহৃদয়বান বলে তাদেরকে কিছু টাকা দিয়ে সহায়তা করে, কিন্তু বাকিরা চোখ রাঙিয়ে কিংবা ধমকের সুরে বলে, চলে যাও এখান থেকে, বিরক্ত কইরো না। তারা এভাবে দুবেলা দুমুঠো খাবারের জন্য চিল শকুনের মতো এ গাড়ি থেকে ও গাড়ি, ও গাড়ি থেকে সে গাড়ি, এভাবেই দৌড়াতে থাকে, হাঁটতে থাকে। কখনো কখনো খুশি হয়, কখনো কখনো টাকা না পেয়ে মন খারাপ করে চলে যায়। তারা বলতে চায় অনেক কিছু, তাদের চাওয়ার আছে অনেক কিছু, কিন্তু চাওয়া কিংবা পাওয়া তাদের দুটার অধিকার নেই। কোথাও চাইলে রাগ পেতে হয়, আবার কোথাও চাইলে সেখান থেকে কিছু পাওয়া যায়। সেখান থেকে যা কিছু পাওয়া যায় সেগুলো দিয়েই তাদের ওই বেলার খাবারের ব্যবস্থা হয়ে যায়। আর যদি কোনোভাবে ব্যবস্থা না হয়, তাহলে ঠিক যেন রাস্তার পাশে পড়ে থাকা কোনো এক কুকুর ক্ষুধার্ত অবস্থায় যেভাবে শুয়ে থাকে, মুখে ভাষা নেই বলে কাউকে বলতে পারে না, ঠিক তারাও তেমনি করেই শুয়ে থাকে। শুধু দুবেলা খাবারের জন্য যারা রাস্তার পাশে আঁকড়ে মুচড়ে মরে যায়, পড়ে থাকে অবহেলায়, তাদের দায় কে নেবে? আমি, আপনি, নাকি আমাদের এই সমাজ? শুধুমাত্র খাবারের জন্য যদি তাদের এত কষ্ট করতে হয়, তাদের ভবিষ্যৎ, তাদের অনাগত যে ভবিষ্যৎ রয়েছে, তার কথা কে ভাববে? তারাও তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই লোক। তাদের নিয়ে কি আমাদের কোনো চিন্তা নেই? ভালো থাকুক পৃথিবীর সকল পথশিশু, ভালো থাকুক মানুষের মানবতা, মানুষ বাঁচুক মানবতায়, মানুষ বাঁচুক মানুষকে ভালোবাসায়।